আল্লাহ বললেন নিদর্শন আমি দিয়ে দিয়েছি, কিয়ামত পর্যন্ত কেউ যদি ক্ষমা চায় সাথে সাথে আমি আমার ওই গোলামকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ কিছু শর্ত দিয়ে দিয়েছেন, তাওবা করলে, ইস্তেগফার করলে 4 থেকে 5টা শর্ত, এই শর্তগুলো যদি থাকে আল্লাহ বললেন আমি তার তাওবা কবুল করে নিয়ে তাকে আমার সুন্দর জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। কয়টা শর্ত? কয়টা 5টা শর্ত বললেন। 1 নাম্বার বললেন আলে করা, পাপের সাক্ষ্য দেওয়া। কি করা? যেই ভুল হয়েছে, যেই অন্যায় হয়েছে এটার সাক্ষ্য দিতে হবে কি হবে না? সাক্ষ্য দিতে হবে কি হবে না? আমি ভুল করেছি আল্লাহ, অন্যায় করেছি, নিশ্চয়ই আমি অন্যায় করেছি, কিন্তু আল্লাহ আপনি তো গফুরুর রহিম, আপনি ক্ষমাশীল, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ আপনি তো মানুষ বানিয়েছেন, মানুষ ভুল করবে, মানুষ অন্যায় করবে, শয়তানের ধোকায় পড়ে আল্লাহ ভুল করেছি, মেহেরবানি করে ক্ষমা করে দেন। ক্ষমা করে দিবেন কে? 2 নাম্বার শর্ত হচ্ছে আন্নাদাবা, অনুতপ্ত হওয়া, অনুসূচিত হওয়া। ভুল যে করেছি আল্লাহর কাছে অনুনয় বিনয় করে ক্ষমা চাওয়া, হারে কেন ভুলটা করেছি। করা যাবে? আল্লাহর কাছে অনুতপ্ত হওয়া। আল্লাহর কাছে যদি আপনি অনুতপ্ত হন, রব বলছে তাওবাটা আমি কবুল করে নিব। আল্লাহু আকবার। 3 নাম্বার শর্ত দিলেন যে পাপ করা হয়েছে, যে অন্যায় করা হয়েছে সেটা পুনরায় না করা। অন্যায় করে ফেলেছেন, গুনাহ করে ফেলেছেন, কারো উপর জুলুম করেছেন, ক্ষমা চেয়ে সেটা আপনি আর কখনো কারো উপর জুলুম করতে পারবেন না। এটাই হচ্ছে তাওবা। যে পাপ কাজ করেছেন, এই পাপ কাজ বারবার করলে এটা তো আল্লাহর সাথে একটা মশকরা হয়ে যায়, ঠিক না? আপনি গুনাহ করলেন আবার ইস্তেগফার করলেন, গুনাহ করলেন আবার ইস্তেগফার করলেন। যদিও আল্লাহ এই গুনাহ এবং এই ইস্তেগফার এটা কবুল করেন, আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহ বললেন একজন ব্যক্তি আমার গোলাম যখন গুনাহ করে, গুনাহ করেছে ক্ষমা চেয়েছে, গুনাহ করেছে ক্ষমা চেয়েছে, গুনাহ করেছে ক্ষমা চেয়েছে, আমার রহমতের দরিয়া কেমন জানো, সে 1 বার নয় 2 বার নয় 70 বারও যদি গুনাহ করে ক্ষমা চায়, আমি আমার ওই গোলামকে তেমনই ভাবে ক্ষমা করি যেমনই ভাবে প্রথমবার ক্ষমা করেছিলাম। সুবহানাল্লাহ বলেন। 70তম বার, 70তম বার, 70তম বারও আমি আমার ওই গোলামকে এভাবেই ক্ষমা করি যেভাবে প্রথমবার মাসুম করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার। কতটা রহমান, কতটা রহিম তিনি। আল্লাহু আকবার। 4 নাম্বার, যে পাপ করেছি, যে অন্যায় করেছি সেটা ঘৃণা করতে হবে। পাপকে কি করতে হবে? যেই পাপটা আমি করেছি এটা মন থেকে ডিলিট করে দিতে হবে, যে এই কাজ আমি আর জীবনে করব। করা যাবে না, এই পাপ কাজ করা যাবে না, এটাকে ঘৃণা করতে হবে। 5 নাম্বার হচ্ছে আল্লাহর সাথে ওয়াদা করা, যে আল্লাহ যেই পাপ কাজ করেছি আপনার সাথে আমি ওয়াদাবদ্ধ হলাম, এই অন্যায় কাজ, এই গুনার কাজ আমি আর জীবনে করব। রাতের আধারে গুনাহ করে ফেলেছেন, ফজরের আগে ঠান্ডা পানি দিয়ে ওযু করেন, আল্লাহর কাছে বলেন আল্লাহ গুনাহ হয়েছে মাফ করে দেন, ক্ষমা করে দেন। কারো উপর জুলুম করেছি আল্লাহ ক্ষমা করে দেন, মিথ্যা কথা বলে ফেলেছি ক্ষমা করে দেন। সুন্দর করে উজু করে সালাতে দাঁড়িয়ে যান আর আল্লাহর কাছে বলেন আল্লাহ আপনি তো গফুরুর রহিম, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। প্রত্যেক নবী আম্বিয়া আলাইহিমুস সালাম, সাহাবায়ে কেরাম আজমাইন আল্লাহর কাছে শুধু বেশি বেশি ইস্তিগফার করতেন। সাহাবায়ে কেরাম তো আজমাইন পাগল পাড়া হয়ে যেতেন, আহারে আমার ইবাদতটা কবুল হয়েছে কিনা, আমার তাওবাটা কবুল হয়েছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইস্তিগফার, তাওবা আমি সকল অবস্থায় কবুল করে নেই, শুধুমাত্র 2 অবস্থা ছাড়া। কয় অবস্থা? 1 নাম্বার হচ্ছে বাদাল গারগারা, যখন মৃত্যু যন্ত্রণা উঠে যায় তখন দোয়া কবুল হবে। আপনি আজরাইলকে দেখে ফেলেছেন, এই অবস্থায় কি হবে না? তাওবা কবুল হবে, ইস্তেগফার কবুল হবে। ফেরাউন তো মৃত্যুর ফেরেশতা দেখে ফেলেছিল। সাইয়্যিদুনা জিবরিল যখন তাকে নিয়ে দরিয়ার মধ্যে চুলের মুষ্টি ধরে চুবাচ্ছিল আর উঠাচ্ছিল, পানি খেতে খেতে পেট ফুলে গেছে, এখন দেখে যে আর কিছু করতে পারে না। এবার বলতেছে ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহর, আল্লাহ বলল বানি ইসরাঈলকে যখন আমি সমুদ্র পার করে দিয়েছি, এবার ফাআতবাহুম ফিরআউন জুনুদুহু বাগিয়াও ওয়া আদওয়া, তাকে শুধুমাত্র চুবানো হচ্ছে, বারবার চুবানো হচ্ছে। এবার সে বলছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। সে বলছে আমি হচ্ছি মুসলমানদের মধ্যে একজন। নাউজুবিল্লাহ বলুন না।
আল্লাহ বলছে আল আন, এখন নাকি ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, কিছুক্ষণ আগেও তো তুমি বিপর্যয়কারী ছিলা। যখন মৃত্যুর ফেরেশতা দেখলো এই অবস্থায় সে তাওবা করছে, এই অবস্থায় তাওবা কবুল হবে? আল্লাহ বললেন না, তোমার সময় শেষ, এই অবস্থায় তাওবা আল্লাহ কবুল করবেন না। আরেকটা জায়গা আছে, সেটা হচ্ছে যখন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে, কিয়ামত দিবস যখন সংগঠিত হয়ে যাবে, ওই অবস্থায় যতই তাওবা করবে তাওবা কবুল হবে না। সাহাবায়ে কেরাম আজমাইন কোনো একটা ভুল করলে, একটা অন্যায় করলে পাগল পারা হয়ে যেতেন, আহারে আল্লাহ যেন আমাকে মাফ করেছে কিনা, আল্লাহ আমাকে ক্ষমা করেছে কিনা। এক সাহাবী